শিখো মিয়া, যোগ্য ব্যক্তিরে সময় মতো যদি কদর না করো। আমগো গ্রামের পোলাপান নাকি বিজয়পুরের পোলাপানরে মারছে, কাগুলোকে আলোচনা করে খেলতে গেল, জানো কিছু? ধন্যবাদ। জি। তো বিজয়পুর গ্রামের সাথে আমাদের এই সুন্দরপুর গ্রামের ফুটবল খেলা নিয়ে নাকি ছেলেদের মধ্যে নানা রকমের গন্ডগোল। আরে আরে চৌধুরী সাহেব, এটা নিয়ে আপনি মাথা ঘামেন না। ফুটবল পোলাপানের খেলা না, এটা নিয়ে একটু একটু গ্যাঞ্জাম হয়েছিল, কিন্তু পোলাপান তো ওটা আমি ম্যানেজ, আপনি বলতে হ্যাঁ পড়বো এটা আমি আশা করিনি, ওটা আমি ম্যানেজ করে ফেলেছি, এটা নিয়ে টেনশন করে। খেলাটাই আমার পছন্দ না। একটা বল নিয়ে পাইরা বাইরি এরে লাগতেইতেছে, ওরে ও লাগতেইতেছে, এগুলা কি? হ্যাঁ, খুবই বাজে খেলা। এই যেমন ধরো আমার ছেলে মাসুদ ফুটবল খেলতে যায়, তার সাথে খেলে কে ওই জাইলার পোলা, কামলার পোলা, এই সমস্ত পোলামান এই আমার ছেলের পায়ে লাগতায়। এটা কোনো কিছু হইল? হ্যাঁ, বংশমর্যাদা সে খেয়াল করবে না? এই ফুটবল খেলা টেলা এগুলো বন্ধ করে দাও তো। এটা কি মিক্স? একদম মিশে, একদম মিশে, এটা নিয়ে আপনি একদম চিন্তা করেন না। করদি ভাই, চৌধুরী সাহেব এটা কি করলো? চৌধুরী সাহেব কি করলো? কি করে নাই? এই যে খেলাটা বন্ধ করে দিছে, কাম করলো? চৌধুরী সাহেব ফুটবল খেলা বন্ধ করে দিছে না। তোমার কথা শুনে মনে হইতেছে চৌধুরী সাহেব খেলা বিরোধী। আরে আমি তো এটা কই নাই যে সে খেলা বিরোধী, কিন্তু পোলাপানের যে খেলাটা বন্ধ করলো, আর পোলাপান কি লয়ে থাকবো? তুমি এমন ভাবে কথা কইতাছো, মনে হয় যে এই বিষয়ে তুমি কিছুই জানো না। সুন্দরপুর আর বিজয়পুরের পোলাপাইন খেলতে আইসা নিজেদের মধ্যে যে মারামারি করলো, তাতে যদি মাথা টাথা ফাইটা থানা পুলিশ হইতো, তাহলে এইসব কে সামলাইতো? কে আর সামলাইবো? চৌধুরী সাহেব সামলাইবো। করমদ্দি ভাই, তুমিও দিহি একদম চৌধুরী সাহেবের একদম খাস লোকের কথা কইতেছো। তুমি তো আমগো ভাই, তোমার কাছে দুঃখটা শেয়ার করছে, তুমি আমার কথা শুনবা না? চৌধুরী সাহেব যখন ছোট ছিল আর খেলাধুলা করে নাই, জ্ঞানজাম হয় নাই, মারামারি হয় নাই, তাই বলে কি খেলাধুলা বন্ধ করে দিতে হইব? হ্যাঁ, এখন পোলাপান যদি বেলায় না যায় তখন কি হইব? এগুলো তো ভালোই বোঝো, মারামারিগুলো যে হইল তখন থামাইতে পারলা না? আচ্ছা দেখো, মারামারি হইছে, আমরা বড় যারা আছি মাছ উদা করে কইতাম, ঠিক হয়ে যেত, আবার খেলাটা শুরু হইতো। তাই বলে খেলাটা যদি বন্ধ করে দেয় আমগো তো খারাপ লাগে। খেলাধুলোই তো একটা ঐতিহ্য আমগো কাছে, গ্রামের মানুষ সবাই মিলে দেখি খেলাধুলা ভালো লাগে আমগো কাছে। অন্তত বন্ধ হয়ে যাচ্ছে, আমরা কি করবো আর পোলাপানগুলো কি করবো? এই এতক্ষণে বরকত তুমি একটা যুক্তিসঙ্গত কথা বলছো। খেলাধুলা দরকার আছে, গান বাজনা এগুলো দরকার আছে, তা নইলে যুব সমাজ নষ্ট হয়ে যায়, কথা সত্য। কিন্তু তোমরা যদি নিজেরা অবুঝের মতো আচরণ করো, তাইলে তোমরা নিয়ে একসাথে গ্রামের মানুষ চলবো কেমন? শোনো, আমাকে চৌধুরী সাহেবের পোলা মাসুদ আর কৃষ্ণদার পোলা পিন্টু, সালাম, এরা তো তোমার চেয়ে বয়সে ছোট, এগো মাথা গরম। তুমি এগোরে বুঝাইও এই খেলার মধ্যে যেন ছোটখাটো ঘটনা নিয়ে এরকম মারামারি শুরু না করে। শোনো, অগরে বোঝানোর দায়িত্ব আমার। তুমি একটু চৌধুরী সাহেবকে কয়ে দাও যেন উনি যেন অনুমতি দেয় খেলাটা আবার শুরু হয়। ঠিক আছে, চৌধুরী সাহেবের যখন মাথাটা একটু ঠান্ডা থাকবো, তখন আমি এই বিষয়টা তার লগে তুলব। আচ্ছা, তোমার একটা ভরসা আছে, তুমি যদি কও চৌধুরী সাহেব শুনবো। যাও, তোমরা নিজেদের মধ্যে বুঝবুদ্ধি রাখো, মারামারি করো না খেলতে। আচ্ছা, আমি গেলাম। আসসালামু আলাইকুম। আমি তো আপনাকে মানে মেম্বার টেম্বার তো আসলে কথা না, আসল কথা হলে আমি আপনাকে সেবক। কোনো কিছু দরকার হলে সোজা আমারে কইবেন, এটা নিয়ে কোনো রকম করার দরকার নেই। ধরেন আপনার কোনো কিছু দরকার, আপনি আমার সরাসরি কইবেন। ওই মাইয়াডার একটা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। আমি তো মনে মনে আপনারে খুঁজতেছিলাম বড় ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি বলি কি, ওই মাইয়াটার একটা সম্বন্ধের কথা চলতেছে, পাকাপাকি হইলে হ্যাঁ, তাহলে তোমার আমি জানা মনে। আর তোমরা তাহলে কথা কও, আমি যাই। এটা নিয়ে চিন্তা করেন না, আমি আছি, এই যে বড় ভাই আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনারে যান। জি জি। আন্তাজটা একটু খাড়া করে নিব না, কও দেখি। আরে, আমি কিন্তু মনে মনে আপনারে খুঁজতেছিলাম। আমারে তা কি বিষয় মেম্বার? বিষয়টা হলে কি রহমত ভাই, ধরেন আপনি কোনো ভুল করছেন, সেই ভুলটা যদি আমি আপনারে না বইলা আরেকজনকে বললাম, তাহলে কি আপনার ওই ভুলটা আপনি সংশোধন করতে পারবেন বড় ভাই? জীবনেও না। আমার ভুল যদি আমি না জানি, মানুষের লোকে কইলে কি এটা মিটবো? এই যে আপনি বুদ্ধিমান মানুষ তো ভাই, যান ব্যাপারটা ধরতে পারছেন। ধরুন আমার যেটা ভুল,
সেইটা যদি আপনি আমারে না বইলা ওই তৃতীয় আরেকজনকে বলেন, তাহলে আমার যে ভুলটা হয়েছে সেটা আমি ওই যে সংশোধন কেমন করুন বল ভাই। মেম্বার, তোমার কথার মধ্যে কেমন জানি একটু রহস্য রহস্য ভাব। না 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 ভাইজান, ব্যাপারটা ওই রকম না। হয়েছে কি যে আমাকে ওই সুন্দরপুর গ্রামটা তো ছোট্ট একটা গ্রাম, সুন্দর একটা গ্রাম। সেই গ্রামের মেম্বার হিসেবে আমি তো বিভিন্ন কাজকর্ম করি। আমি যেহেতু মানুষ, আমার তো ভুল হয় ভাইজান। কারণ সেই ভুলটা যদি ধরেন আমারে না বলে আপনারা ওই যে কয়েকজন মিলে আলোচনা করেন, তাহলে তো আমি আমার ভুলটা ওই যে শুধরাইতে পারবো না। এইটাই বলতে চেয়েছিলাম। মানে কেউ যে কিছু বলছে আপনার ব্যাপারে তা না, এরকম কিছু না বলো ভাই। বুঝছি, তোমার সাথে যে আমার ভালো একটা সম্পর্ক, এটা মানুষে মাইনে নিতে পারতেছে না। মানুষে চাই সম্পর্কটা বাদ করে দিতে। শোনো, আমি কোনোদিনও তোমার ক্ষতি চাই না, ভালো চাই। তাছাড়া তুমি হইলা আমাকে সুন্দরপুর গ্রামের মেম্বার। কার মেম্বার না তো, তুমি হলে মাথা, এই এলাকার মাথা। তবে চেয়ারম্যানের সাথে তোমার ভালো একটা সম্পর্ক দরকার আছে কিন্তু, বুঝছি। মাইনসে তোমার লাগে আমার একটা জ্ঞানজাম বাজে বের চাইতেছে। ভাইজান, মানুষের কথা আপনি বাদ দেন। আমার সর্বোপরি কথা কি হলো জানেন? আপনি আমার ভাইজান, বড় ভাইজান। এই গ্রামের উন্নয়নের জন্য মানে আপনি আমরা যত সৎ পরামর্শ দিবেন আমি সেই মতো কাজ করবো ভাইজান। আপনি সবসময় আমার মাথার উপর হাতটা রাখেন ভাইজান। অবশ্যই অবশ্যই, আমি তোমার সাথে আসিলাম, আসি, থাকবো সারা জীবন। বড় ভাই, যে আমার উত্তরপাড়া একটা বিচারে যেতে হবে, আমি একটু যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আমি দিমু তোরে বুদ্ধি পরামর্শ? এইবার যাতে তুই মেম্বারিতে দাঁড়াইতে না পারস সেই ব্যবস্থাই করতেছি। এইবার মেম্বার হমু আমি। এই শোনো, সামনে মেম্বার নির্বাচন। এই মেম্বার নির্বাচনে আশরাফে আমাকে ভোট দিতে হবে। কারণ হচ্ছে কি, আশরাফ কাজ করে বিপদে আপদে, রাইতে বেরোইতে, যখন যাওয়ানো, যে কোনো সমস্যায় ও যদি কোনো রকম খবর পায় ও ছুটতে আয়, তাই না? হ্যাঁ, তাহলে এই ভালো মানুষটা যদি আমরা দাঁড় করাইতে পারি, তাহলে আমাকে ওই সুন্দরপুরটা আরো সুন্দর হয়, আরো সুন্দর। হ্যাঁ, এই যে কয়দিন পরে চৌধুরী সাহেব তো আমাকে গ্রামের ব্যাপাক করে ডাকবে না? হ্যাঁ, নির্বাচন উপলক্ষে কারে মেম্বার খাড়া করাইবে তো কেউ একজন তো ইচ্ছা পোষণ করে হতে পারে। কিন্তু কোনো কথায় কাম হবে না। আমরা আশরাফে চাই। কারণ বিপদে আপদে আমরা ওরে পাই, খালি পাই। হ্যাঁ, এ হু করো কইলে কেন? সোজা কথা হইছে, আজ জাগাইয়া ওই মিটিং এর মধ্যে বা রাস্তাঘাটে কেউ যদি কোনো কথা কয়, শোনা যাবে না। আমাকেও আশরাফে চাই। ঠিক আছে কথাটা? হ্যাঁ, আমার দিক চাইয়া কথা ওই যে আবার মন দিয়ে ঠিক আছে ঠিক আছে। পোলাটা ভালো, পোলাটার জন্য বোঝই তো না। আমাকে তো কাম কাজ দেবে, বয়স হয়ে গেছে, আমাকে বিপদ আপদে ও ছাড়া কিরা আছে? হ্যাঁ, ঠিক আছে তাহলে। তুমি যাইতেছো কই? এই নেই। আচ্ছা তাহলে থাও, আমি একটু খেতে কামে যাবো। হ্যাঁ, আচ্ছা ভালো। তোমার শরীর ভালো আসতো? আমি এই কাজটা হয় বাহ। ভাবি, কেডা? আমি সাত্তার। ভাবি আছেন কেমন? আছি ভালো ভাই। লান বসুন। আপনি কেমন আছেন? আমার থাকা ভাবি, হাসি ওই একরকম আর কি। তাও কর্মদি ভাই কই? বাপরে বাপ, সারাদিন তো এক লগে ঘুরো, এখন আবার আমার কাছে এসে হ্যার খবর নিতে না? আজকে একটু অবসর পাইছে না? দেখো গিয়া মসজিদ মিয়ার দোকানের সামনে আসর জমাইছে মনে হয় তাসে নিয়ে। ও ভাবি, বাড়িতে তুই তাস খেলার অভ্যাস আছে আর কি, সমস্যা নাই। আমি কই জানি মনে হয়। তোমার পোলা মাইয়া কয়ডা? আরে কপাল ভাবি, একটাও নয়। হোমা, কি কও? বিয়া হয়ে গেছে 4 বছর হয়েছে, হ্যাঁ অনু পোলা মাইয়ার মুখ দেহ নাই? আমার কপাল খারাপ ভাবি, এই জন্য এখনো বাপ ডাক শুনতে পারি নাই। হেই, ওই যে উত্তর পাড়ায় যে বড় কবিরাজটা আছে, হ্যাঁ কাছে লয়ে যাও। ভাবি, উত্তর পাড়ার কবিরাজ কেন, কত জায়গার কবিরাজ দেখাইছি, কপাল ভালো নইলে যা হয় আর কি। আরে তাহলে তো তোমার বোর কপালটা মন্দ, তোমার তো আবার বিয়া করন লাগবে। আরে ভাবি, আটটা বিয়া, একটা বউ পালতে হিমশিম খাই, কত পাই চৌধুরী বাড়িতে, এটা তো কোর মধ্যে ভাই জানে, আপনি শুনে নিয়েন। এই চিন্তাই তো আমি শুকাই যেতেছি রে ভাবি। কি যে চিন্তা করি, সারাদিন চিন্তা করি, রাত্রে চিন্তা করি, ঘুমাইতে পারি না। আচ্ছা বসেন, আপনার লেগে একটু রুম লয়ে আসি। আরে লাগবো না ভাবি,
ওই ভাই মসজিদের দোকানে আছে তো, ওই জায়গায় চা খাবনে ওরুম খাবনে কোনো অসুবিধা নাই। খালি মুখে যাবে। হ, আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন ভাবি, যাতে একটু বাপ ডাক শুনতে পারি। ঠিক আছে, আল্লাহ ভরসা। আরে বাপ, ভাবি আছি। হ্যাঁ রে, কি কষ্ট লোকটার মন। বাবা, আমার 5টা টাকা দাও, আমার স্কুলের বই খাতা কলম কিনা লাগবে। আইসে জমিদারের পোলা, বাবা আমার 5টা টাকা দাও না। জমিদারের পোলা, এই কয়দিন আগে না তোর 1.5 টাকা দিছি? ওইটা তো আরো 3 মাস আগে দিছো, এখন আবার বই খাতা কলম কিনা লাগবে, সামনে আবার পরীক্ষা। খাতা কলম কিনা লাগবো, সামনে আমার পরীক্ষা। এই যে কষ্টের টাকা দিতেছি, বুঝছস? এই কষ্টের টাকা যেন কাজে লাগে, কথা মনে রাখিস। মনোযোগ দিয়ে কিন্তু পড়ালেখা করিস। দেখ হাতের মধ্যে কর ফেলায় দিছি এই কাম করতে করতে। ধর বই কিনলেই চলবো। ধরে 5 টাকা লয়ে যা। আচ্ছা। এই যে ট্রাম, আরে বড়মন্দির ভাই, ধরো একটা রং খেলা। রং দিন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই লো আমার ভাই, অন্যদিন ভাই কি খেলেন না? কি রে, কন আইলি? মন খারাপ কে? ভাই, আমার তো সারা জীবন ধরে মন খারাপ। রাস্তাতে আস্তে আস্তে চিন্তা করলাম, ভাবি যেটা কইছে ওটাই করণ লাগবো। ভাবি? কোন ভাবি? কি কইছে? আরে তোমারে খুঁজতে গেছিলাম তোমার বাড়িতে, তোমার বউ ভাবি। তোর ভাবি তোর কইছে কি? আরে ভাই, তুমি তো জানো আমার তো বাচ্চা কাচ্চা হয় না। আমাকে গ্রাম কও, 10 গ্রাম কও, এমন কোন গ্রামের কবিরাজ নাই যে বাইটা খাওয়াইছি বাদ দিছি, তাও আজ পর্যন্ত বাপ ডাক্তার শুনতে পারলাম না। তোর ভাবি কি কবিরাজ হয়ে গেছে? তোর বাচ্চা হনের ওষুধ দিছে? ভাবি আমার একটা পরামর্শ দিছে। কি পরামর্শ? ভাবি আমারে আবার বিয়ে করতে কইছে, যদি বাপ ডাক শুনতে হয় তাহলে আরেকবার বিয়ে করা লাগবে। কি? তোর ভাবি কইছে তোর আরেকবার বিয়ে করার লাগবে? আর এই কথা শুনে তোর মনে হইলো যে এটা একটা সুন্দর পরামর্শ। হ ভাই, আরে আমি তো বাপ ডাক শুনতে চাই, এখন ভাবি একটা পরামর্শ দিছে, এটা কি কও? তো চাল, তোরা খেল, আমি আইতাছি। খলিল ভাই, আর খেলবা না? খেলমু, তোরা বাট, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। আইতাছি আমি। ওই না হাতার ভাই, ভাবি কি তাহলে আরেকটা দেখবো নাকি? আরে ভাই রে, ভাবি আমার জন্য দেখা লাগবে না, তুমি তোমার জন্য দেখো। এখনো তো তুমি বিয়া করো না, বুড়ো হয়ে যাইতেছো। আমার তো বউ আছে, দাও তাক দাও। এই জয়নার মা, এই জয়নার মা, আইতাছি। আইতা। কই তুমি? আরে কি হয়েছে, এত চিৎকার করতেছো কেন? তুমি সাত্তারে কি কইছো? ওমা, সাত্তারে আমি আবার কি কইছি? সাত্তারে তুমি আরেকবার বিয়ে করার কথা কইছো? ওমা, এটা তো আমি এর সান্তনা দেওয়ার কথার কথা কইছি। এই কথাটা আবার তোমার কানে যায় লাগাইছে? তোমার এই কথার কথা কইতে কইছে কেডা? তুমি কথার কথা কইছো, আর ও গ্রামে 5 জনের সামনে যায় কইলো যে তুমি ওরে পরামর্শ দিছো আরেকটা বিয়া করার কথা। এখন কোনোভাবে যদি এই কথাটা ওর বউয়ের কানে যায়, তাহলে তোমার মাথার একটা চুল কি থাকবো? তোমাগো মতো কিছু বেড়ির কারণে যারা না বুঝছে সুস্তামি করে, আর এই সুস্তামি লইয়া ঘরে ঘরে গ্যাঞ্জাম চলে। আল্লাহর দোহাই লাগে তোমার প্রতি, তুমি হচ্ছে এই সুস্তামির মধ্যে যাও না। আমগো সুন্দরপুর গ্রামের সবাই আমরা একলগে সুন্দরভাবে থাকতে চাই। এই লিগে তো আমি কারো বাড়ি যাই না, কোনো বেডিগো লগে কথা কই না। এতদিন জানতাম বেডিরা কথা লাগে, এখন তো এই বেড়াও কথা লাগে। হলো জরিনার মা, তোমার আমি সাবধান করে কয়ে দিতেছি, তোমার দ্বারা আর যেন এই ধরনের একটা সুস্তামি কথা না আসলে মাথায় রাখো। হ্যাঁ কবো না, তোমার সাত্তার মেয়ারে কইও আমার বাড়ি ত্রিসীমানায় জানি না আহে। রাগ দেখায় যাইতেছে, খাও লাগবো না। আর মেম্বার দোস্ত, এদিকে আও। কোথায় না? আইলাম একটু যাইতেছিলাম ওই পাশের বাড়ি। আচ্ছা আচ্ছা, অবস্থাঘাট দেখছনি রাস্তাঘাটের? চেষ্টা তো করতেছি। নির্বাচনটা আগে পড়ছে, কি চিন্তা ভাবনা করলাম মেম্বার? কি আর চিন্তা করুন, তোমরা যদি চাও আমি এইবারও ইলেকশন করবো। ইলেকশন তো তোমার করতেই হইব, কিন্তু এবার এই গ্রামের যে আরো কিছু প্রার্থী হইতেছে,
এটা কিন্তু আমি খবর পাইছি। হইলে আমি কি করুম, আমার কি করার আছে কও? কি করবা এটা কথা না, যদি ওদেরকে বসানো না যায় তাহলে এই গ্রামে কিন্তু এই জীবনে মেম্বার আসবে না। ওই আলোক দিয়ে কিন্তু মেম্বার চলে যাবে, এও জীবনের মেম্বার আসবে না। অগরে ইলেকশন করতে দেওয়া যাবে না, ওরে বসাই দিতে হবে, সেই ক্ষেত্রে কিছু পয়সা করে খরচ করতে হবে। বাবু আমার একটা কথা শোনো, দেখো আমি এই গ্রামের মেম্বারি করি খালি গ্রামের কাজ করার জন্য, তোমাকে উপকার করার জন্য। ওই ইলেকশনের জন্য তো ওই যে পয়সা খরচ, এইটা আমি কোনোদিন করুম না। মানে একটা কানা পয়সাও আমি ইলেকশনে খরচ করুম না। সব ঠিক আছে, তোমাকেও আসলে ভালো বুদ্ধি দিতে গেলে তোমরা নিতে চাও না, তোমরা যা বোঝো। আমরা তো বাবা আমি তোমার বন্ধু মানুষ। তুমি যদি এই গ্রামটা কোনোভাবে ফেল করো, আমার একটু নিজের একটু লজ্জা লাগবে না? কত মেম্বার না সব ঠিক আছে, এবার কিন্তু আমার একটা কথা শোনো, ধরো আমি পয়সা খরচ করে মেম্বার হইলাম, আমি যদি পয়সা খরচ করে মেম্বার হই তাহলে কি আমি সৎভাবে গ্রামের কামটা করুম না করুম কি না কো? তখন আমার কি ইচ্ছা হইব না যে এই পয়সাটা আমি খরচ করলাম সেটা উঠাই? তুমি আমার বন্ধু মানুষ, যদি তুমি মেম্বারতে ফেল করো আমার খারাপ লাগবে না? আমার দোস্ত ফেল করছে, পয়সা করিটা তো বড় জিনিস না, আমাকে ইজ্জতটা তো বড়, এই গ্রামের ইজ্জতটা তুমি দেখবে না মেম্বার। আমরা সারা জীবন মেম্বার হয়ে যাচ্ছি, আজকে যদি আমাকে মেম্বারটা চলে যায় হালকা কিছু পয়সা করে জন্য আমি ব্যবস্থা করবো নি, কিছু আমি ব্যবস্থা করবো, তুমি ওটা মাথায় নিও না। হালকা হালকা সহজ সরল কথা শুনো, আমি ইলেকশন করার লিগা একটা কানা পয়সাও খরচ করুম না। আচ্ছা বাবু শোনো, ওই যে রশিদের আব্বা তো খুব অসুস্থ, আমি একটু দেখে আহি। হ্যাঁ ঠিক আছে মামা, তো আমার কথা একটু ভাইব দে। আচ্ছা বাবু ঠিক তোর ভালো চাই। আচ্ছা। দিয়া মোরে এই আইছে ঠাকুরে, ফাঁকি রে আমার সোনার ময়না পাখি, কোন দেশে ও বাবা রে বাড়ি গেছিলাম নি পয়রা, এ পানির মধ্যে পলে তো সুপারা খাইতাম, একটা বাস দিয়ে বলে সাগু বানাই মানছে মেম্বার চিল্লি গেছে, এটা মেম্বারটা হইল। ইস আল্লাহ, আরে বাবা আমি পার হইতে রে, পোলাপান পার হইব কেন? নমস্কার বাবা। নমস্কার। এই বুদ্ধি ঠাকুর খারাপ খারাপ, শোনো তোমার একটা কথা কই, এই যে সাকুটা বানাইছে একটা বাস দিয়া, মেম্বার এটা উচিত হয়েছে? মেম্বার ইচ্ছা করলে দুইটা বাস দিতে পারতো না, দেয় নাই। কারণ কি জানো? কারণ হলো এই এলাকার মানুষেরে মেম্বারে ভালোবাসে না। এই যে সামনে যে নির্বাচন আইতেছে, ভোট যে দিবা মনে রাখবা, বাস ছিল একটা, যোগ্য মানুষে ভোট দেওয়ার চেষ্টা করবা। বুঝছো কি করলাম? যোগ্য মানুষের কদর দিতে শিখো। এই মনে রাখবা ভোটের সময় যে মাত্র একটা বাস, একটা বাস মন থাকবো। আর হন আরেকটা কথা কই, এই ধরো এটা ধরো, তুই চা পান খাইও। হ্যাঁ মনে রাখো কিন্তু ভোটের সময়। হ্যাঁ ঠিক আছে। কানের ভিত্তি পানি ঢুকছে রে বাইরে। রেজা ভাই একটা কথা কই, এই যে আমগা এলাকার রাস্তাঘাটগুলি যে দেখতেছ, তুমি কও বৃষ্টি যখন হয় তখন কি রাস্তাঘাট বালা থাকে? বাইঙ্গা চুইরা একবারে শেষ হয়ে যায়। এই 2 দিন আগে আমি উত্তরপাড়া আইবা দিছিলাম, হায় হায় বাঙ্গা রাস্তা, অল্প লেগে পিছলে খেয়ে পাড়া ভাঙ্গে নেই। একই গ্রাম থেকে রহমত আবার তোমার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করবে, এটা কেমন কথা? তোমার নাম কি মা? Wow, Trey Takatu.